নমস্কার বন্ধুরা, মাই কিচেন কর্নারে আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো সকালের জলখাবারের একটা রেসিপি। এই রেসিপিটা আমার কাছে কিন্তু খুবই স্পেশাল। কেন স্পেশাল সেটা আমি পরে বলছি। তো এই সকালের জলখাবারটা কিন্তু ছোট থেকে বড় সবার খুব ভালো লাগবে। তাছাড়া খুব কম সময়ে ঝটপট তৈরি হয়ে যায় বলে আমাদেরও কোনো অসুবিধা হয় না। এই রেসিপিটার নাম এগ সুইস পরাঠা। তো এই পরাঠা বানাবার জন্য আমি প্রথমে কিছু সবজি কেটে নেব। ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচা লঙ্কা। সবজিগুলো ধুয়ে তারপর আমি খুব ছোট ছোট করে কুচি করে নেব। এর সাথে গাজর, বিনস, ফুলকপি, আলু দেওয়া যেতে পারে। ইচ্ছে হলে আপনি দিতে পারেন। আজ আমি এই কটা সবজি দিয়েই বানাচ্ছি। এই রেসিপিটা স্পেশাল আমি এই জন্যই বললাম, কেননা ব্রেকফাস্টের এই রেসিপিটা আমি প্রথম বানিয়েছিলাম যখন আমি রান্নার কিছুই জানতাম না। আর আমার হাতে বানানো এই জলখাবারটা সবার খুব পছন্দ হয়েছিল। সেই জন্যই এইটা যখনই আমি বানাই না কেন আমার কাছে খুবই স্পেশাল হয়ে যায়। সব সবজিগুলো আমার মোটামুটি কাটা হয়ে গেছে আর ছোট ছোট কুচি করেই নিয়েছি। এখানে আমি কাঁচা লঙ্কা একটাই দিলাম, তবে আপনাদের ঝাল বা স্বাদ অনুযায়ী আপনারা কিন্তু কাঁচা লঙ্কাটা কম বেশি করবেন। বা খুব ছোট বাচ্চাদের বানাতে গেলে তো আর কাঁচা লঙ্কাটা না দেওয়াই ভালো। সবজিগুলো একটা বাটিতে নিয়ে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর মরিচ গুঁড়ো। এর সাথেই দিয়ে দেবো একটা ডিম। তবে আপনি যদি একটু বেশি পরিমাণে করেন তবে এখানে দুটো ডিম দেবেন। ডিমটা ভালো মতো সবজির সাথে মিশিয়ে নেবার পর আমি দিয়ে দিলাম ময়দা। 2 হাতার মতো ময়দা আর পরিমাণ মতো জল দিয়ে আমি ব্যাটারটা করে নিলাম। ব্যাটারটা খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে যাতে ময়দার দলা না থেকে যায়। এদিকে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে আর অল্প তেল দিয়ে 2 হাতা আমি এই ব্যাটারটা দিয়ে দিলাম ফ্রাইং প্যানে। এরপর আমি ঢাকা চাপা দিয়ে দেব। 1-1.5 মিনিট ঢাকা চাপা দিয়ে কুক করে নেবার পর আমি উল্টে দিয়ে আবারও উল্টো পিঠটা 1 মিনিট কুক করে নেব। তবে 2 পাশটাই কিন্তু ভাজতে হবে লো ফ্লেমে। আর দেখতেই পেয়েছিলেন কতটুকু আমি তেল দিয়েছিলাম, ওইটুকু তেলেই কিন্তু দুদিকটাই খুব ভালো মতোই ভাজা হয়ে যাবে। তো এই দেখুন কত ঝটপট তৈরি হয়ে গেল আজকের জলখাবার। এই পরোটা সার্ভ করতে কিন্তু কোনো সাইড ডিশ লাগে না, জাস্ট একটু সস হলেই হবে। আর আমি সসের সাথে অল্প মেয়োনিজ দিয়ে মিশিয়ে নিলাম, তাতে আরও বেশি টেস্টি হয়ে যায়। তো কেমন লাগলো আজকের এই জলখাবারের রেসিপিটা আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন কিন্তু। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিন। আজ এ পর্যন্তই, আমি আবার আসবো খুব তাড়াতাড়ি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।